নমস্কার। আজ একেবারেই নিজের গল্প নিয়ে এসেছি। আজ অন্য কোনো গল্প নয়, কোনো ছোট গল্প নয়। আজ একদমই নিজের কথা। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমরা না একবার ভাইজ্যাগ ঘুরতে গেছিলাম, বিশাখাপত্তনম। তো ওখানে কিছু জিনিস এত ভালো লেগেছিল, আমি ঘরে এসে এগুলো লিখে রেখেছিলাম। আর আজকে আবার এটা পড়ছিলাম, তখন মনে হলো একটু আপনাদের সাথে শেয়ার করি। এত সুন্দর জায়গাটা, শুনবেন প্লিজ, দেখুন ভালো লাগবে। ভাইজ্যাগ একটা না ছোট্ট একটা বন্দর শহর। তো একদমই ছোট, কিন্তু ভীষণ সাজানো গোছানো, প্রকৃতির হাতে গড়া একটি সুন্দর ছোট শহর। আমরা পুজোর সময় সেখানে গিয়েছিলাম। আসলে চেন্নাইতে গিয়েছিলাম ডক্টর দেখাতে, তো ওখানে চেক আপের পর 1-2 দিন সময় ছিল হাতে। তো ফ্লাইটে করে আমরা ভাইজ্যাগ চলে আসি। ওখানে আমার রিলেটিভসরাও ছিল। আমার একদম নিজের ভাইজি ওখানে থাকে। তো মেনলি ওর কথা মাথায় রেখেই আমরা ওখানে গেছিলাম। ও আমাদেরকে মানে ও পুরো গাইড করলো আর কি, নিয়ে বিভিন্ন জায়গায় ঘুরলো টুরলো এই সব কিছু। তো সেদিনটা ছিল নবমী, হ্যাঁ, 2021 ইংরেজের। আমার ভাইজি সেখানে থাকে। তো এয়ারপোর্ট নিতে আসলো, বাট আমাদের হোটেল বুক করাই ছিল অভয়া গ্র্যান্ডটা। তো আমরা ওখানেই উঠলাম, কিন্তু ফ্রেশ হয়ে আবার ওই ভাইজির ওর ঘরেই গেলাম। কেউ আমাকে বললো যে চলো না আমাদের ঘরে, যে ও প্যারাডাইস বিরিয়ানি অর্ডার করে রেখেছিল। তো আমাদেরকে খুব বললো যে তোমরা আমাদের ঘরে এসো। আমি গেছিলাম, মানে আমি, আমার হাজব্যান্ড, আমার 2 বাচ্চা। তো বিরিয়ানি অর্ডার, বা বিরিয়ানির নাম শুনলে কি আর থাকা যায়, প্যারাডাইস বিরিয়ানি বলে কথা। ওর ঘরে গিয়ে মানে গোগ্রাসে আমরা এটা মানে খেয়ে নিলাম আর কি। ভীষণ ভালো লাগলো। ওর ঘরটাও সুন্দর, অ্যারেঞ্জমেন্ট দারুণ ছিল। এপ্রিকট চাটনি দিল সাথে, এটাও খুব ভালো ছিল। তারপরে একটু রেস্ট নিয়ে আমরা বেরিয়ে পড়লাম বিচের উদ্দেশ্যে। ওই যে রামকৃষ্ণ বিচ, আর কে বিচ বলে, চোখ জুড়িয়ে যাওয়া একটা মনোরম দৃশ্য ভীষণ উপভোগ করলাম। ঠান্ডা হাওয়া, বিভিন্ন ভাষাভাষী লোকেদের একদম ভিড়। তার ঠিক অপোজিটেই ছিল রামকৃষ্ণ মিশন। পুজো হচ্ছিল, সন্ধ্যারাতে সব জোগাড় টোগাড় ওইগুলো হচ্ছিল। তো দৌড়ে গিয়ে আমি একটু প্রণাম করে আসলাম। সাউথ ইন্ডিয়ান লোকেদেরও কি ভক্তি দেখলাম ঠাকুরের প্রতি। ওরা ভীষণ বিশ্বাস করে, মানে ভীষণ, মানে খুব ভালোভাবে শ্রদ্ধাভাবে ওরা পুজো করছিল আর কি ওইখানে মিশনে। তারপর বেরিয়ে এসে দেখলাম ডাবও খেলাম। নবমীর রাত, দুর্গাপুজো না দেখলে কি হয়। বেরিয়ে রওনা দিয়ে দিলাম। ওখানে একটা বেঙ্গলি অ্যাসোসিয়েশন আছে ওই পাড়াটার দিকে। কি সুন্দর ছিমছাম পুজো হচ্ছিল, গান বাজনাও হচ্ছিল, বেশ ভালো লাগছিল। ছোট্ট একটা মেলার মতো বসেছিল। আমরা আবার ওই মেলা থেকে না 2টো পার্সও কিনেছিলাম, খুব ভালো লেগেছিল। ছবিও তুললাম অনেকগুলো। পুজোর মা দুর্গার মূর্তিটা তো সেই একই আছে, কিন্তু ওদের ধরনটা দেখলাম একটু আলাদা যেন মনে হলো পুজোটার। সে যাই হোক, 2-3টে পুজো ছিল ওখানে, সবগুলোই দেখলাম। প্রচণ্ড মানে তারপর টায়ার্ড ফিল হচ্ছিল, সারাদিন থেকে ঘোরাঘুরি চলছে, তাই না। হোটেলে চলে এসে আবার রেস্ট নিলাম। কি সুন্দর জানেন তো, কোনো মানে জ্যাম নেই, এত সুন্দর ট্রাফিক সিস্টেম ছিল, বা খুব ভালো লেগেছিল। তারপরে হোটেলে এসেই তো সেই ছেলেমেয়েরা একটা রুম নিয়ে নিল, ওরা ঘুমিয়ে পড়লো। আমরা ওদেরকে গুড নাইট করে ঘুমিয়ে পড়লাম আর কি সেদিনের মতো। আর ঘুম ভাঙলো যখন সকাল হতেই, তখন না জানলাটার পর্দা সরিয়েছি, কি অপূর্ব দৃশ্য পরের দিন মানে ভোরবেলাটাতে দেখলাম। দূরের পাহাড়টা দেখা যাচ্ছিল, আর ঝিরঝির করে একটু বৃষ্টি পড়ছিল, দারুণ উপভোগ্য ছিল। তারপর বিছানা ছেড়ে উঠতেই ইচ্ছে করছিল না। যাই হোক, উঠতে তো হবে, কিছু প্ল্যান করা আছে আগে থেকেই, কোথাও ঘুরতে টুরতে যাওয়ার, সেই যে ওইগুলো। তারপর ব্রেকফাস্ট করে আমরা রেডি হচ্ছিলাম। তখন আবার আমার ভাইজি টিনা, সে ফোন করে বললো যে ব্রেকফাস্ট করে বেরোতে হবে না, একসাথে লাঞ্চ সেরেই আমরা বেরোবো, ওই যে হর পার্বতীর দিকে যাবো আর কি। তো ও আসার পর আমরা সবাই মিলে গেলাম। আর ওর হাজব্যান্ড তখন এসে পুজোর ওর একটা ট্যুর ছিল, পুনেতে চলে গেছিলো ও। তো আমরা এই 4জন আর আমার ভাইজি, ব্যাস। আমরা টোটো করে ওইখানে একটা পয়েন্টে ছিল, ওখান থেকে কৈলাসগিরিটা দেখা যাচ্ছিল। সেখান থেকে কৈলাসগিরি দেখা যাচ্ছিল, আর একটু আমরা পায়ে হেঁটে একটু উপরে উঠেছিলাম, একটু লাইন দিলাম আর কি টিকিটের জন্য। ওখানে মানে ওই যে রোপওয়ে কেবল কার ছিল, তো একটু লাইন, ভিড় ছিল, ভীষণ ভিড়।
ব্যাস তো ওঠার পর আমরা সেই এটা তো করেই কেবলে করে গিয়ে হর পার্বতীর বিশাল মূর্তি, সাদা, কী যে ভালো লাগছিল। ওখানে একটা পার্ক মতো ওরা করেছে, একটু উঁচুতে উপরে যেতে হয়। পার্কটা ঘিরে সেই মানে বিভিন্ন রকমের পার্কে যেরকম থাকে না গাছ টাছ ফুল এভাবেই সাজানো, আর হর পার্বতীর বিশাল মূর্তিটা, ওইটার নিচে তো অনেক ফটো তুলতেই হবে। তো খুব ভালো লাগছিল, ভীষণ ভালো লাগছিল। আর ওইখান থেকে মানে পুরো শহরটাকেই দেখা যাচ্ছিল, ছোট ছোট ঘরবাড়ি, আবার বিশাল সেই ফ্ল্যাট বিল্ডিং ওগুলো আছে, পাশে সমুদ্র দেখা যাচ্ছিল, মানে সব মিলেমিশে ভীষণই আর কি মনোরম একটা দৃশ্য। কিন্তু যে সাগরের যে ঢেউগুলো, সেটা কিন্তু খুব একটা উথাল পাথাল ঢেউ ছিল না, ওরাও মানে একদম শান্ত মার্জিত ঢেউগুলো। নীল জলরাশির সৌন্দর্য মনকে একদম অভিভূত করে দিয়েছিল। ভীষণ সুন্দর, ভীষণ সুন্দর, মানে বারবার বললেও এটা কম বলা হবে, মানে ভাষায় মানে প্রকাশ করা যায় না, এত সুন্দর ছিল। অল্প সময়ের মধ্যে আমরা উপরে উঠে হর পার্বতী সেই সূর্য বিশাল মূর্তির সামনে দাঁড়ালাম। কী যে ফিলিংস, বাও, মনে হচ্ছিল হাজারো কুর্নিশ জানায় সৃষ্টিকর্তাকে। সত্যি ভীষণ ভালো লেগেছিল মহাদেবের সামনে দাঁড়িয়ে, নিজেকে কত তুচ্ছ লাগছিল। যাই হোক, অনেক ফটো টটো তোলার পর আবার ঘোরাঘুরি করে আমরা একটু নিচে নেমে আসলাম। তারপর আবার সেই চলা শুরু, মসৃণ পথ দিয়ে গাড়ি চলছে, ভীষণ সুন্দর রাস্তা, দুপাশে একদম আর একটু রিমঝিম রিমঝিম বৃষ্টি, খুব ভালো লাগছিল। মন পুরো উদাসী হাওয়াতে মানে ভাসমান ছিল একেবারে, গান করতে ইচ্ছে করছিল মন খুলে। তা তো আর আচ্ছা ঠিক আছে, তা ওইগুলো দেখতে দেখতে আবুল তাবুল কত কিছু ভাবতে ভাবতে আমরা পৌঁছে গেছিলাম ঋষিকুণ্ডা বিচে। প্রচুর লোক, পুজো ছিল তো ওখানে, বাঙালি প্রচুর দেখতে পেলাম। আর দক্ষিণ ভারতে ওরা তো আছেই, অনেক বাঙালিও ছিল। ঝাপুর ঝুপুর করে সবাই ওখানে স্নান করছে, কি আনন্দ। আমার ছেলেও ভীষণ এটা উপভোগ করছিল, ও গিয়ে একদম ছুটে বিচে জলে একদম সাগরে সেই কি স্নান আনন্দ, ওর খুব মজা করছিল। আমার কিন্তু একটু ভয়ই লাগছিল, বাবা এত বিকেলবেলা এত জলে টলে ভিজছে, কি জানি সর্দি টর্দি না হয়, জ্বর টর না আসে, কিন্তু দেখলাম না, কিছুই হয়নি। তারপর আরেকটা মজার একটা সারপ্রাইজ ওয়েট করছিল আমাদের জন্য রাতের বেলা। ঋষিকুণ্ড থেকে ফিরে এসছি, হোটেলে এসে আবার ফ্রেশ ট্রেশ হয়েছি, তখন আমার সেই ভাইজি বলল যে চলো আমরা একটা রেস্তোরাঁতে নিয়ে যাই তোমাদেরকে, আমরা মানে ওখানে বুফে সিস্টেমে আর কি সব কিছু। খুব ভালো ছিল, কত রকমের যে কিছু ছিল। আর জানেন তো, ডিমকে ওরা বলে কি গুড্ডু, ডিমের সেই কারি ছিল, দেখতেই বোঝা যাচ্ছিল ডেভিলও ছিল কারিও ছিল, কিন্তু ওরা গুড্ডু গুড্ডু লেখা ছিল, এত ভালো লাগছিল। মাছও ছিল বিভিন্ন রকমের, কিন্তু আমার হাজব্যান্ড মাছের ওগুলো নিয়েছিল তো হয়তো অতটা ভালো ছিল না। বিভিন্ন রকমের পদ ছিল আর কি, নিরামিষ টিরামিষ সব, বিরিয়ানি, আমি তো বিরিয়ানি লাভাস, তো বিরিয়ানিই খেয়েছিলাম, খুব ভালো ছিল। বেবি কর্ন টন পকোড়াগুলো সব কিছু ছিল আমাদের মতোই, ডেজার্টেও বিভিন্ন রকমের জিনিসগুলো ছিল, কিন্তু মানে সে বুফে সিস্টেমে যে যারা নিচ্ছে খাচ্ছে সেই। তারপর তারপর সেই ওখানে অনেক মলও আছে জানেন তো, মলে গেলাম, কি সুন্দর, অনেক এক্সপেন্সিভ সব জিনিস, হোম ডেকোরেশনের সব কিছু ছিল, কিন্তু কিছু কিনতে পারিনি আর কি। তারপর 2-3 দিন করে তো এগুলো করে করে দিন চলে গেল। তো দশমী আসলো, খুব মন খারাপ লাগছিল, পুজো মায়ের আশীর্বাদ নেওয়া হলো না ওদের ওখানে, তো আর বেঙ্গলি সেই পুজোর ওখানে আমাদের আর যাওয়া হয়নি, তো মাকে সেইভাবে বরণ করা হলো না আর কি। তবে মনে আশা ছিল যে আসছে বছর তো আবার হবে। যাই হোক, দুপুরের দিকে আবার খেয়ে টেয়ে ইয়ে করে আমরা আবার চললাম। ওখানে একটা সুন্দর মন্দির আছে, সিংহাচলম ওরা বলে, তা ওইখানে একটা গাড়ি নেওয়া হলো বুক করে, সেই ড্রাইভারটা খুব স্মার্ট ছিল। আর সিংহাচলম মন্দিরটা আমরা পরিদর্শন করব, দর্শন করে আসবো এরকম বলায়, সে আমার মনে হচ্ছিল সেই তিরুপতির বালাজি মূর্তিটা, পাদুকাও রাখা ছিল, খুব ভিড়। অনেকে আবার চুল দিচ্ছেন ওখানে, মানে চুল ফেলে দিচ্ছেন আর কি, কিছু একটা হয়তো ওদের মনের আকাঙ্ক্ষা ছিল। অনেক পুণ্যার্থী এসেছিলেন সেদিন, খুব ভালো ছিল দিনটা আর কি। তো আবার সেই ছুট ওখানে দেখলাম, লাইন করে সব দেখলাম, তারপরে আবার ওখান থেকে নিচে নেমে আসলাম। সাবমেরিন একটা আছে, ওখানে গিয়ে দেখলাম সাবমেরিনের ভিতরে ঢুকতে দিচ্ছে, তো এগুলো সব দেখে টেকে আসলাম আমরা। কি যে সাবমেরিনের ভিতরটা তো অবাক লাগলো, কত কম স্পেস, কীভাবে যে ওরা থাকতো না। তো
শেষ করে আবার মনে হলো যে একটু আবার আরকে বিচের সামনে যাই, কেন কি সেই রজনীই তো ছিল শেষ রজনী আমাদের দশমীর। কিন্তু বৃষ্টি কিন্তু আমাদের পুরো সঙ্গী ছিল, কোনো কোনো সময় ঝড় বৃষ্টি, কোনো কোনো সময় সেই রিমঝিম রিমঝিম বৃষ্টি। মনে হচ্ছিল প্রকৃতির বুঝে ভীষণ মন খারাপ, মা চলে যাচ্ছেন। আর আমাদেরও তো চলে আসার সময় হয়ে যাচ্ছিল, ভোরবেলায় আবার আমাদের ফ্লাইট ছিল কলকাতাতে ফিরে আসার। কিন্তু সেই যে করোনা পিরিয়ড ছিল তো তো সবারই মানে আমাদের আরটিপিসিআর করাতে হয়েছিল, ভাইজাগ হসপিটাল থেকে আমরা করিয়ে এসেছিলাম। আর এয়ারপোর্ট অথরিটিও তখন খুব মানে ভালোভাবে সব চেক করছিল। তারপরে তো সেই একরাশ ভালোবাসা, মন ফুর্তি, আনন্দ ফুর্তি নিয়ে আমরা বেক করলাম কলকাতায়। ভাইজাগের জন্য থাকলে অনেক ভালোবাসা, কেন কি অনেক আনন্দের সাক্ষীও। সুখস্মৃতি নিয়ে বিদায় জানালাম সুন্দরী নগরীকে। সে নিজেও যেমন সুন্দর, সবাইকে সেইভাবে সুন্দর রাখতেও বোধহয় ভালোবাসে। চারিদিকে ফুল, ফুলের গাছ, ভীষণ সুন্দর শহরটা। আবার নীল জলরাশি, মন ও পাহাড় সব আছে এখানে। যেমন আপনি জলরাশি দেখতে পাবেন, তেমনি আবার পাহাড়ও আছে। সবচেয়ে অবাক লাগলো এত এত জুয়েলারি শপ। বাসিন্দারা নিশ্চয়ই প্রচুর অর্থের অধিকারী, ধনী লোক বলতে যা বোঝায় আর কি। তবে ওরা মনের দিক থেকেও নিশ্চয়ই ধনী, সবার জন্য দুহাত বাড়িয়ে দিয়ে আনন্দ খুশি বিতরণ করে। তো আবার দেখা হবে কিনা জানি না, ভাইজাগে আর যাওয়া হবে কিনা, কিন্তু ভাইজাগ সত্যি মানে একটা প্লেস করে নিয়েছে আমার মনের মধ্যে, একদম মনে হৃদয়ে জায়গা করে নিয়েছে আমাদের এই ছোট্ট ভাইজাগ। এই ছিল আমাদের ছোট্ট ভাইজাগের গল্প। শুনবেন, ভালো লাগলো কিনা জানাবেন। আর যদি সম্ভব হয় তো আমি কিছু ফটো কমিউনিটি পোস্টে পোস্ট করে দেব। ঠিক আছে, আসি আজকে, টাটা।